খুবই দুঃখজনক একটা ঘটনা। একটা 22 বছরের মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচারে সে আজকে নিজের জীবনটাই দিয়ে দিল। তাই আজকে আমি মেয়েদের নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে মেয়েদের নিয়ে কিছু কথা বলবো। মেয়ে হয়ে কি জন্ম নেওয়াই ভুল? আমি তো মনে করি সমাজের লোকের কথা ভেবে মেয়েদের জন্ম নেওয়াটাই ভুল। তা না হলে মেয়েরা প্রতিনিয়ত অত্যাচারের শিকার হয় কেন? মেয়েরা তখনই আরও বেশি অসহায় হয়ে যায় যখন তাদের বিয়ে হয়ে যায়। কারণ বিয়ের পর মেয়েরা সব কিছু বিসর্জন দেয়, তারপরও মেয়েদেরকে কেউ বোঝে না। বিয়ের পর নিজের বাবা মাও পর হয়ে যায়। যখন শ্বশুরবাড়ির লোক মেয়েটার উপর অনেক অত্যাচার করে, দিনের পর দিন মানসিক টর্চার করে, 24 ঘন্টা মেয়েটার পরিবারের নামে আজে বাজে কথা বলে, 24 ঘন্টা তার বাড়িতে কাজের বুয়ার মতো কাজ করে খেটে নেয়, তারপরও তাদের কাছে মেয়েটা খারাপ। যখন মেয়েটা সহ্য করতে না পেরে বাবার বাড়ি আসে, তখন বাবা মাও সেই মেয়েটাকে উল্টা ভুল বুঝে অনেক গালিগালাজ করে। তখন মেয়েটা সহ্য করতে না পেরে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একটা মেয়ে বিয়ের পর এমনি এমনি বাবার বাড়িতে এসে থাকতে চায় না, কারণ স্বামীর বাড়িতে এত অত্যাচার সহ্য করতে না পেরে সে বাবার বাড়ি আসে। যখন বাবার বাড়িতেও তার কোনো জায়গা হয় না, শেষে সবার ভালো থাকার জন্য মেয়েটা তার জীবনটাই দিয়ে দেয়। তাই আমি প্রত্যেকটা বাবা মার কাছে অনুরোধ করে বলবো, মেয়েটার যদি তার স্বামীর বাড়িতে অত্যাচার সহ্য করতেই না পারে, তাকে জোর করে পাঠাবেন না। যদি সমাজের কথা ভাবেন, তাহলে আমি বলবো সমাজ তোমাদের খাওয়াবে না, সমাজ তোমাদের বিপদে পাশে থাকবে না। সমাজ সমাজের মতোই থাকুক। আপনার মেয়েটাকে বাঁচার দায়িত্ব আপনাদের। কারণ আপনার মেয়েটা যদি পৃথিবী থেকে ছেড়ে চলে যায়, আপনারা কি আর আপনার মেয়েকে আর কোনোদিন ফিরে পাবেন? কারণ এই রকম এখন অনেক মেয়ের জীবনে হচ্ছে। অনেক মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে জীবনগুলোকেই শেষ করে দিচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা। তা না হলে আজকে এই যে 22 বছরের মেয়েটা, কি এমন একটা বয়স হয়েছে, তার শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সে আজকে নিজের জীবনটাই দিয়ে দিল। তাই মেয়েদেরকে বলবো, তোমরা কেন তোমাদের জীবনগুলো শেষ করতেছো? স্বামী যদি অত্যাচার করে, তো স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচো। কারণ তুমি যার কারণে মরে যাবে, সে তো ঠিকই বেঁচে যাবে, কিন্তু তুমি তাদের জন্য জীবনটা দিয়ে দিলে। আর তোমার মা বাবা যে এত কষ্ট করে তোমাদের বড় করলো, তোমরা মা বাবার কথা না ভেবে শ্বশুর বাড়ির কারণে নিজের জীবনটাকেই শেষ করে দিলে। এই সমাজ বড়ই নিষ্ঠুর। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। তোমরা প্রতিবাদ করো, পারলে প্রতিদিনে ন্যায়ের জন্য লড়াই করো। হোক প্রতিদিন ঝগড়া, তর্ক বিতর্ক, শুনুক মানুষ, পরিবেশটা নষ্ট হোক, তাতে তোমার শ্বশুরবাড়ির লোক একটু হলেও ঠিক হবে। তবুও নিজের জীবন শেষ করো না।